বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। রাতের নীরবতায় করা এই আমল জীবনে এনে দেয় চমকপ্রদ উন্নতি। প্রিয় ভাই, বোন, বন্ধুগণ, দিনের ব্যস্ততা, দুনিয়ার কোলাহল, কাজের চাপ আর মানুষের ভিড়ে আমরা অনেক সময় নিজের ভেতরের মানুষটিকে হারিয়ে ফেলি। অথচ এমন একটি সময় আছে যখন আকাশ শান্ত, বাতাস কোমল, পৃথিবী নীরব, আর সেই সময়ই আল্লাহর রহমত সবচেয়ে বেশি নেমে আসে। সেই সময়টি হল রাতের নীরবতা। এই নীরব সময়ে করা একটি বিশেষ আমল আপনার জীবনে এনে দিতে পারে চমকপ্রদ উন্নতি, দুনিয়াতেও আখিরাতেও। সেই আমল হল তাহাজ্জুদ নামাজ, ইস্তিগফার ও দোয়া। এই ভিডিওতে আমরা জানব কেন রাতের আমল এত শক্তিশালী, কিভাবে তাহাজ্জুদ জীবনের মোড় ঘুরিয়ে দেয়, ইস্তিগফার ও দোয়ার রহস্য কি, এবং কিভাবে আপনি আজ থেকেই শুরু করতে পারেন। রাতের নীরবতার রহস্য। রাত এমন এক সময় যখন মানুষের চোখ ঘুমে বন্ধ থাকে, কিন্তু আল্লাহর রহমতের দরজা খোলা থাকে। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ তাআলা নিকটবর্তী আসমানে অবতরণ করেন এবং বলেন, কে আছে যে আমার কাছে দোয়া করবে, আমি তার দোয়া কবুল করব। কে আছে যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। এই হাদিস আমাদের শিখায় রাতের শেষ ভাগে করা আমল আল্লাহর কাছে বিশেষ মর্যাদাপূর্ণ। মসজিদে তাহাজ্জুদ সফলতার গোপন সিঁড়ি। তাহাজ্জুদ নামাজ এমন একটি ইবাদত যা ফরজ নয়, কিন্তু এর ফজিলত অসাধারণ। আল্লাহর নৈকট্য লাভ করা। তাহাজ্জুদ পড়া মানে আল্লাহর সাথে ব্যক্তিগত সাক্ষাৎ করা। যখন সবাই ঘুমিয়ে আপনি সিজদায় মাথা রাখছেন, এটা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। দোয়া কবুলের সুবর্ণ সময়। অনেকেই অভিযোগ করেন যে আমার দোয়া কবুল হচ্ছে না, কিন্তু রাতের নীরবতায় যখন চোখে অশ্রু নিয়ে দোয়া করা হয়, তখন সেই দোয়া আরশ কাঁপিয়ে দেয়। মানসিক শান্তি ও আত্মবিশ্বাস। যারা নিয়মিত তাহাজ্জুদ পড়ে তারা মানসিকভাবে অনেক দৃঢ় হন, কারণ তারা জানেন যে তাদের একজন মহান রব আছেন যিনি সব কিছু নিয়ন্ত্রণ করেন। ইস্তিগফার উন্নতির চাবিকাঠি। রাতের নীরবতায় আস্তাগফিরুল্লাহ বলা শুধু মুখের কথা নয়, এটি জীবনের পরিবর্তনের সূচনা। কোরআনের শিক্ষা। আল্লাহ বলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তিনি আকাশ থেকে তোমাদের জন্য প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, সম্পদ ও সন্তান দ্বারা তোমাদের শক্তিশালী করবেন। ইস্তিগফার রিজিক বৃদ্ধি করে, বিপদ দূর করে, জীবনে বরকত আনে। দোয়া তাকদীর পরিবর্তনের শক্তি। দোয়া এমন একটি ইবাদত যা তাকদীর পর্যন্ত বদলে দিতে পারে। রাতের নীরবতায় যখন আপনি একান্তভাবে নিজের মনের কথা আল্লাহকে বলেন, আপনার ব্যর্থতা, আপনার স্বপ্ন, আপনার ভয়, আপনার প্রয়োজন, তখন সেই দোয়া সরাসরি আল্লাহর দরবারে পৌঁছে যায়। ইতিহাসে আমরা দেখি নবী রাসূলগণ রাতের দীর্ঘ ইবাদতের মাধ্যমে নিজেদের গড়েছেন। বিশেষ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের দীর্ঘ কিয়াম করতেন, এমনকি তার পা ফুলে যেত। এটাই ছিল তার শক্তি, তার সাহস, তার নেতৃত্বের রহস্য। কিভাবে শুরু করবেন? অনেকে ভাবেন আমি তো পারব না, কিন্তু শুরুটা খুব সহজ হতে পারে। ধাপে ধাপে শুরু করুন। প্রথমে সপ্তাহে 2 দিন উঠুন, 2 রাকাত নামাজ পড়ুন, 5 মিনিট ইস্তিগফার করুন, 10 মিনিট দোয়া করুন। ছোট কিন্তু নিয়মিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হল যা নিয়মিত করা হয়, যদিও তা অল্প হয়। জীবনের বিভিন্ন ক্ষেত্রে উন্নতি। কর্মজীবন। রাতের দোয়া আল্লাহর সাহায্য নিয়ে আসে, সিদ্ধান্ত নেওয়া সহজ হয়। মানসিক শক্তি। অন্ধকার রাতে আল্লাহর সাথে কথা বলা মানে নিজের ভেতরের ভয় দূর করা। পারিবারিক শান্তি। পরিবারের জন্য দোয়া করলে আল্লাহ সেই ঘরে রহমত নাজিল করেন। কেন অনেকেই ফল পান না? কারণ তারা ধারাবাহিক নন। 1 রাত উঠে 10 রাত ঘুমিয়ে গেলে উন্নতি আসে না। সফলতার চাবিকাঠি হল ধৈর্য প্লাস নিয়মিততা প্লাস আন্তরিকতা। বিশেষ কিছু দোয়া। রাতে এই দোয়াগুলো পড়তে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন, রাব্বানা আকিনা ফিদ দুনিয়া হাসানাহ, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম।
রাতের কান্না ভাগ্য বদলের সূচনা। এক ফোঁটা অশ্রু যা আল্লাহর ভয়ে ঝরে তা জাহান্নামের আগুনকে নিভিয়ে দিতে পারে। রাতের নীরবতায় যখন আপনি সিজদায় কান্না করেন তখন আপনার হৃদয়ের কাঠিন্য গলে যায়। একটি বাস্তব পরিকল্পনা, 7 দিনের চ্যালেঞ্জ। প্রথম দিন শুধু 2 রাকাত তাহাজ্জুদ, দ্বিতীয় দিন 100 বার ইস্তিগফার, তৃতীয় দিন নিজের লক্ষ্য নিয়ে দোয়া, চতুর্থ দিন পরিবারের জন্য দোয়া, পঞ্চম দিন কোরআনের কিছু আয়াত তিলাওয়াত, ষষ্ঠ দিন 15 মিনিট একান্ত মুনাজাত, সপ্তম দিন পুরো রাতের অনুভূতি লিখে রাখা। 7 দিন শেষে আপনি নিজেই পরিবর্তন টের পাবেন। প্রিয় বন্ধু, আজ রাত থেকেই শুরু হোক পরিবর্তন। রাতের নীরবতা শুধু অন্ধকার নয়, এটি আলোর সূচনা। এটি হতাশার নয়, এটি আশার সময়। এটি দুর্বলতার নয়, এটি শক্তির সময়। আজ রাতেই সিদ্ধান্ত নিন, সবাই যখন ঘুমাবে আপনি উঠবেন, সবাই যখন স্বপ্ন দেখবে আপনি স্বপ্ন পূরণের দোয়া করবেন। মনে রাখবেন, রাতের নীরবতায় করা একটি সিজদা আপনার ভাগ্য বদলে দিতে পারে। একটি ইস্তিগফার আপনার রিজিক বাড়াতে পারে। একটি দোয়া আপনার অসম্ভবকে সম্ভব করতে পারে। আল্লাহ আমাদের সবাইকে রাতের ইবাদতের তৌফিক দান করুন। আমিন। রাতের নীরবতায় করা এই আমল জীবনে এনে দেয় চমকপ্রদ উন্নতি। প্রথম পর্বে আমরা জেনেছিলাম রাতের নীরবতায় তাহাজ্জুদ, ইস্তিগফার ও দোয়া মানুষের জীবনে কিভাবে পরিবর্তন আনে। এই দ্বিতীয় পর্বে আমরা জানব আরও গভীর কিছু রহস্য। কেন রাতের আমল হৃদয়কে বদলে দেয়, কিভাবে এটি তাকদীরের মোড় ঘুরিয়ে দেয়, এবং কিভাবে দীর্ঘমেয়াদে এটি জীবনের প্রতিটি ক্ষেত্রে উন্নতি আনে। রাত আত্মার পুনর্জন্মের সময়। দিনে আমরা কাজ করি, লড়াই করি, ব্যস্ত থাকি, কিন্তু রাত হল আত্মার সময়। যখন চারপাশ নিস্তব্ধ, তখন হৃদয়ের আওয়াজ স্পষ্ট শোনা যায়। এই সময় আল্লাহর সামনে দাঁড়ালে মানুষ নিজের দুর্বলতা উপলব্ধি করে, আর এই উপলব্ধি উন্নতির প্রথম ধাপ। কারণ যে নিজেকে চিনতে পারে সেই পরিবর্তন করতে পারে। তাহাজ্জুদ, নবীদের সুন্নাহ, সফলদের অভ্যাস। তাহাজ্জুদ কোনো সাধারণ ইবাদত নয়, এটি ছিল নবী রাসূলদের প্রিয় আমল। বিশেষ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দীর্ঘ সময় কিয়াম করতেন যে তার পবিত্র পা ফুলে যেত। সাহাবীরা অবাক হয়ে জিজ্ঞেস করতেন, হে আল্লাহর রাসূল, আপনি তো ক্ষমাপ্রাপ্ত, তবু এত ইবাদত কেন? তিনি উত্তর দিতেন, আমি কি কৃতজ্ঞ বান্দা হব না? এই উত্তর আমাদের শেখায় তাহাজ্জুদ শুধু চাওয়া পাওয়ার জন্যে নয়, এটি কৃতজ্ঞতার প্রকাশ। হৃদয়ের কঠোরতা ভাঙার শক্তি। আমাদের জীবনে অনেক সময় ঈমান দুর্বল হয়ে যায়। নামাজে মন বসে না, কুরআন পড়তে ইচ্ছে করে না, দোয়া করতে আলসেমি লাগে। এই কঠোর হৃদয় নরম করার সবচেয়ে কার্যকর উপায় হল রাতের নীরবতায় কান্না। রাতের সিজদা হৃদয়ের জমাট অন্ধকার গলিয়ে দেয়। যে মানুষ দিনে কঠিন, সে রাতে নরম হয়ে যায় আল্লাহর সামনে। ইস্তিগফার, লুকানো সমস্যার সমাধান। অনেক সময় আমরা বুঝতেই পারি না কেন জীবনে বাধা আসছে, কেন কাজ আটকে যাচ্ছে, কেন রিজিক কমে যাচ্ছে, কেন সম্পর্ক ভেঙে যাচ্ছে। সম্ভবত আমাদের গুনাহই এর কারণ। রাতের নীরবতায় 100, 200, 300 বার আস্তাগফিরুল্লাহ বললে হৃদয় পরিষ্কার হয়, গুনাহ মাফ হয়, বরকত ফিরে আসে। ইতিহাসে বহু আলেম বলেছেন, যখনই আমি কোনো সমস্যায় পড়েছি ইস্তিগফার বাড়িয়ে দিয়েছি, আর আল্লাহ পথ খুলে দিয়েছেন। দোয়া, অসম্ভবকে সম্ভব করার শক্তি। দোয়া এমন একটি অস্ত্র যা কখনো ব্যর্থ হয় না। হয়তো আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করেন, হয়তো কিছু দেরি করেন, হয়তো আখিরাতের জন্য জমা রাখেন, কিন্তু কোনো দোয়া হারিয়ে যায় না। রাতের শেষ তৃতীয়াংশে যখন আপনি কাঁদতে কাঁদতে বলেন, হে আল্লাহ, আমাকে বদলে দিন, তখন সেই পরিবর্তনের সূচনা সেখান থেকেই শুরু হয়। শোনা ধারাবাহিকতার রহস্য। অনেকেই উৎসাহ নিয়ে শুরু করেন কিন্তু টিকতে পারেন না। মনে রাখবেন, উন্নতি একদিনে আসে না, এটি আসে ছোট ছোট ধারাবাহিক আমলের মাধ্যমে। বাস্তব কৌশল। অ্যালার্ম সেট করুন ফজরের 30 মিনিট আগে। ঘুমানোর আগে নিয়ত করুন, আমি আল্লাহর জন্যে উঠব। মোবাইল দূরে রাখুন। কমপক্ষে 2 রাকাত পড়ুন, বেশি না পারলেও সমস্যা নেই। ধীরে ধীরে দেখবেন আপনি নিজেই অভ্যস্ত হয়ে গেছেন। দুনিয়াবি উন্নতিতেও প্রভাব।
অনেকে ভাবেন রাতের ইবাদত শুধু আখিরাতের জন্যে, কিন্তু বাস্তবে এটি দুনিয়ার জীবনেও বিশাল প্রভাব ফেলে। সিদ্ধান্ত গ্রহণে দৃঢ়তা। যে মানুষ রাতের বেলা আল্লাহর কাছে পরামর্শ চায়, দিনে তার সিদ্ধান্তে ভুল কম হয়। আত্মবিশ্বাস বৃদ্ধি, কারণ সে জানে তার পেছনে আল্লাহর সাহায্য আছে। সম্পর্কের উন্নতি। যখন আপনি কারোর জন্যে গোপনে দোয়া করেন, আল্লাহ আপনার সম্পর্কেও রহমত দান করেন। 10 দিনের উন্নতি পরিকল্পনা। 1 থেকে 3 দিন নিয়মিত 2 রাকাত তাহাজ্জুদ, 4 থেকে 5 দিন 200 বার ইস্তিগফার, 6 থেকে 7 দিন নির্দিষ্ট লক্ষ্য লিখে দোয়া, 8ম দিন কুরআন তিলাওয়াত 15 মিনিট, 9ম দিন নিজের গুনাহের জন্য কান্না, 10ম দিন আত্মমূল্যায়ন, আমি কতটা বদলেছি। 10 দিন শেষে আপনি বুঝবেন আপনার মন আগের মতো নেই, আপনার চিন্তা পরিষ্কার হয়েছে, আপনার আশা বেড়েছে। বন্ধুগণ, আজ রাতেই নতুন শুরু। জীবনের বড় পরিবর্তনগুলো অনেক সময় নিঃশব্দে ঘটে। রাতের অন্ধকারেই সূর্যের প্রস্তুতি হয়। আপনি যদি সত্যিকারের উন্নতি চান, তাহলে রাতকে বন্ধু বানান, নীরবতাকে শক্তি বানান, সিজদাকে অভ্যাস বানান। মনে রাখবেন, দিনে আপনি মানুষের সামনে দাঁড়ান, কিন্তু রাতে আপনি রবের সামনে দাঁড়ান। আর যে মানুষ রবের সামনে দাঁড়াতে শিখে যায়, তার জীবন বদলাতে সময় লাগে না। আল্লাহ আমাদের সবাইকে রাতের নীরবতায় ইবাদতের স্বাদ দান করুন। আমিন। রাতের নীরবতায় করা এই আমল জীবনে এনে দেয় চমকপ্রদ উন্নতি। প্রথম ও দ্বিতীয় পর্বে আমরা জেনেছি রাতের নীরবতায় তাহাজ্জুদ, ইস্তিগফার ও দোয়া মানুষের জীবনে কিভাবে পরিবর্তন আনে। এই তৃতীয় পর্বে আমরা আলোচনা করব আরও গভীর কিছু দিক। কিভাবে রাতের আমল আপনার তাকদিরে ইতিবাচক প্রভাব ফেলে, কেন গোপন ইবাদত এত শক্তিশালী, কিভাবে দীর্ঘ মেয়াদে এটি ব্যক্তিত্ব, চরিত্র ও নেতৃত্ব গড়ে তোলে, এবং কিভাবে আপনি আজীবনের জন্য এই অভ্যাস গড়ে তুলবেন। গোপন ইবাদতের বিশেষ মর্যাদা। রাতের ইবাদতের সবচেয়ে বড় সৌন্দর্য হল এটি গোপন। দিনে মানুষ দেখে আপনি কি করছেন, কিন্তু রাতে যখন সবাই ঘুমিয়ে, তখন শুধু আপনি আর আপনার রব। এই গোপন সম্পর্কই বান্দাকে আল্লাহর বিশেষ প্রিয় বান্দা বানায়, কারণ এখানে নেই লোক দেখানো, নেই প্রশংসার আশা, শুধু আন্তরিকতা। অনেক আলেম বলেছেন, যার গোপন ইবাদত শক্তিশালী, তার প্রকাশ্য জীবনও আলোকিত হয়। তাহাজ্জুদ চরিত্র গঠনের কারখানা। ইবাদত শুধু সওয়াবের জন্য নয়, এটি চরিত্র গড়ে তোলে। বিশেষ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের দীর্ঘ ইবাদতের মাধ্যমে এমন এক চরিত্র গড়ে তুলেছিলেন, যা পৃথিবীর ইতিহাসে অনন্য। 1. ধৈর্য বৃদ্ধি করে। রাতে উঠতে কষ্ট হয়, এই কষ্ট সহ্য করা মানে নিজের নফসকে নিয়ন্ত্রণ করা। 2. আত্মসংযম শেখায়। ঘুমের মিষ্টতা ছেড়ে সিজদায় যাওয়া সহজ নয়, কিন্তু এটি মানুষকে শক্তিশালী করে। 3. নম্রতা তৈরি করে। রাতে কান্না মানুষকে অহংকার মুক্ত করে। তাকদীর ও দোয়ার সম্পর্ক। ইসলাম আমাদের শিখিয়েছে দোয়া তাকদীর পরিবর্তন করতে পারে। রাতের শেষ তৃতীয়াংশে করা দোয়া বিশেষভাবে গ্রহণযোগ্য। এই সময় আপনি যদি আন্তরিকভাবে বলেন, হে আল্লাহ, আমার জীবনকে হিদায়তের পথে পরিচালিত করুন, তাহলে সেই দোয়া আপনার ভবিষ্যতের সিদ্ধান্তগুলোতেও প্রভাব ফেলতে শুরু করবে। দোয়া শুধু অলৌকিক পরিবর্তন নয়, এটি আপনার চিন্তা, মনোভাব ও কর্মপদ্ধতি বদলে দেয়, আর চিন্তা বদলালে জীবন বদলায়। কেন রাতের কান্না এত শক্তিশালী? এক ফোঁটা অশ্রু যা আল্লাহর ভয়ে ঝরে, তার মূল্য অপরিসীম। রাতে যখন আপনি নিজের ভুলের জন্য কাঁদেন, তখন হৃদয় পরিশুদ্ধ হয়, অহংকার ভেঙে যায়, গুনাহের প্রতি ঘৃণা জন্মায়। এই মানসিক পরিবর্তনই আসল উন্নতি। দীর্ঘমেয়াদী প্রভাব। মানসিক স্বচ্ছতা। নিয়মিত রাতের ইবাদত মনের অস্থিরতা কমায়, চিন্তা পরিষ্কার হয়, সিদ্ধান্তে দৃঢ়তা আসে। কর্মজীবনে উন্নতি। যে ব্যক্তি আল্লাহর কাছে সাহায্য চায়, সে মানুষের ওপর কম নির্ভরশীল হয়।
ফলে সে আত্মবিশ্বাসী ও ইতিবাচক হয়। পারিবারিক জীবনে শান্তি। রাতে পরিবারের জন্য গোপনে দোয়া করলে আল্লাহ সেই দোয়াকে কবুল করেন এমনভাবে যা আপনি কল্পনাও করতে পারেন না। আজীবনের জন্য অভ্যাস করার 5টি কৌশল। 1. ছোট থেকে শুরু করুন। শুরুতেই 8 রাকাত নয়, 2 রাকাতই যথেষ্ট। 2. নির্দিষ্ট সময় ঠিক করুন। ফজরের আগে 20-30 মিনিট। 3. নির্দিষ্ট দুয়ার তালিকা রাখুন। লক্ষ্য, সমস্যা, পরিবার, ভবিষ্যৎ সব লিখে রাখুন। 4. ইস্তিগফার গণনা করুন। প্রতিদিন কমপক্ষে 100 বার। 5. ব্যর্থ হলে হতাশ হবেন না। একদিন মিস হলে পরদিন দ্বিগুণ আন্তরিক হন। রাতের নীরবতা নেতৃত্বের প্রস্তুতি। ইতিহাসে দেখা যায় যারা বড় পরিবর্তন এনেছেন তারা রাতকে গুরুত্ব দিয়েছেন। কারণ রাত মানুষকে চিন্তা করার সময় দেয়, আত্মসমালোচনা শেখায়, নতুন পরিকল্পনা গড়তে সাহায্য করে। দিনে আপনি কাজ করবেন, কিন্তু রাতে আপনি নিজেকে গড়বেন। একটি 30 দিনের রূপান্তর পরিকল্পনা। প্রথম 10 দিন নিয়মিত 2 রাকাত এবং 100 ইস্তিগফার। পরের 10 দিন 4 রাকাত, 200 ইস্তিগফার এবং 10 মিনিট দোয়া। শেষ 10 দিন কুরআন তিলাওয়াত, কান্না এবং আত্মমূল্যায়ন। 30 দিন পর আপনি নিজেই বুঝবেন আপনার চিন্তা বদলেছে, আপনার ভয় কমেছে, আপনার আত্মবিশ্বাস বেড়েছে। প্রিয় বন্ধু, আপনার ভবিষ্যৎ নির্ধারণের সময় এখন। রাতের নীরবতা শুধু সময় নয়, এটি সুযোগ। এটি এমন এক দরজা যা সবার জন্য খোলা, কিন্তু খুব কম মানুষ প্রবেশ করে। আপনি কি তাদের একজন হবেন? আজ রাতেই অ্যালার্ম সেট করুন। আজ রাতেই সিজদায় মাথা রাখুন। আজ রাতেই কান্না দিয়ে নতুন জীবন শুরু করুন। মনে রাখবেন, দিন আপনার রুটিন বদলাতে পারে, কিন্তু রাত আপনার ভাগ্য বদলাতে পারে। আল্লাহ আমাদের সবাইকে রাতের ইবাদতের স্বাদ, স্থিরতা এবং সফলতা দান করুন। হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দিন এবং আখিরাতেও কল্যাণ দান করুন, আর আমাদেরকে দোজখের শাস্তি থেকে রক্ষা করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।